কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় দেখতে পান। আমাদের দৃষ্টিতে কোনো গাফলতি বা ত্রুটি আমার কাছে মনে হচ্ছে না। জেল সুপার বা জেলখানার কর্তৃপক্ষ কারোর দায় আছে কিনা আমরা এর সুস্থ তদন্ত চাই। প্রকৃত কারণ তাকে আমরা পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারবো। হসপিটালে যাই আমরা যাই ওনাকে মৃত পাই, কিন্তু আমাদের এর ভিতরে রাত্রে থেকে সকাল 10টাতে আমাদের জানানো হয় না। তাৎক্ষণিক আমরা ওই রাতে তাদের খবর দিতে পারিনি। আমরা ভোরে তাদের আত্মীয়স্বজনকে, যখন সুরতহাল পোস্টমর্টম হবে তখন তাদের আত্মীয়স্বজনকে খবর পাঠাইছি। আগের থেকেই অসুস্থ ছিল কিছুটা। যখন আমাদের কারা হাসপাতালে তার চিকিৎসা চলছিল একজন সহকারী সার্জনের অধীনে, সেখান থেকে 8:30টার দিকে সে একটু বেশি অসুস্থ হলে আমরা তাৎক্ষণিক আমাদের গাড়ি যোগে অ্যাম্বুলেন্স যোগে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করি। সেখানে যাওয়ার পর তার ইসিজি এবং অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রাতে মারা গেলে আমাদের আনুষঙ্গিক কাজকাম বা যেগুলো আমাদের সরকারিভাবে যেগুলো করার থাকে সেগুলো করতে আমাদের রাত 12টা 12:30 বাজছে। তাৎক্ষণিক আমরা ওই রাতে তাদের খবর দিতে পারিনি। আমরা ভোরে তাদের আত্মীয়স্বজনকে, যখন সুরতহাল পোস্টমর্টম হবে তখন তাদের আত্মীয়স্বজনকে খবর পাঠাইছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের দৃষ্টিতে কোনো গাফলতি বা ত্রুটি আমার কাছে মনে হচ্ছে না। গতকাল রাত 8:30টার দিকে নরসিংদী জেলা কারাগার থেকে একজন বন্দীকে 117 জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। আমাদের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং তাকে পরবর্তীতে তার শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করেন এবং আজকে সকালে তার সুরতহাল করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। এবং সেই সুরতহাল করার পরে তাকে তার মৃত্যু প্রকৃত কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে আমরা ধারণা করছি যে তারা যে হিস্ট্রি দিয়েছে সাডেন আনকনশাসনেস এবং তার ডায়াবেটিস ছিল, সেক্ষেত্রে হয়তো এটা কার্ডিয়াক অ্যারেস্ট বা এমআইও হতে পারে। তবে প্রকৃত কারণ তাকে আমরা পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারবো। জেলা কারাগার কর্তৃপক্ষ এবং আমাদেরকে এ ব্যাপারে আমরা সুনির্দিষ্ট তথ্য আমরা জানি না। তবে সেটি আমরা যেটা জানতে পেরেছি, উনি হঠাৎ করে আনকনশাস হয়ে যায় এবং তার ডায়াবেটিস ছিল এবং তার পরবর্তীতে তারা আমাদের এই হাসপাতালে যখন নিয়ে আসেন আমরা তাকে মৃত অবস্থায় পাই। কালকে রাত্রে জেলখানায় অসুস্থ হয়, তারপর ওনাকে হাসপাতাল নিয়ে আসে মৃত অবস্থায়, যে উনি হাসপাতালে আসার আগেই মারা যায়। পরবর্তীতে আমাদের জানানো হয় পরের দিন সকাল 10টায়, যখন আমরা হসপিটালে যাই আমরা যাই ওনাকে মৃত পাই, কিন্তু আমাদের এর ভিতরে রাত্রে থেকে সকাল 10টাতে আমাদের জানানো হয় না। 12 ঘন্টা পরে আমাদের জানানো হয়েছে। যখন আমরা উপরে হসপিটাল 2য় তলায় যাই, নিচে লাশ থাকে, তখন তারা তাড়াহুড়ো করে গাড়ি এনে লাশ বের করে ফেলতে চায়। তখন আমরা বাধা দিই, তখন আর তারা লাশ বের করতে পারে না। তো আমরা চাই যে এখানে জেলখানা কর্তৃপক্ষের কোনো ত্রুটির কারণে কি অবহেলিতের কারণে এরকম ঘটনা হয়েছে কিনা, তা আমরা এর সুষ্ঠু একটা সমাধান আর তদন্ত চাই। জেলা হসপিটালের রিপোর্টের মধ্যে পাইছি যে 9টার সময় মারা গেছে। ওনাকে জেলখানা থেকেই মৃত নিয়ে আসছে, ডাক্তার কর্তৃপক্ষ মৃত ঘোষণা করছে। আমাদের জানানো হয়েছে আজকে সকাল 10টা যে উনি মারা গেছে। তো এখানে তো আমাদের উনি অসুস্থ ছিল, এটা আমাদের তো জানানো দরকার ছিল বা খবর দেওয়া দরকার ছিল। আমাদের কোনো কিছু জানানো হয় না। অসুস্থ থাকাকালীন অবস্থাও না, আর মৃত্যুর 12 ঘন্টা পর আমাদের জানানো হয়েছে যে আমার ভাই মারা গেছে। তো এটা হচ্ছে আমরা যা মনে করতেছি যে এটা জেল কর্তৃপক্ষের অবহেলিত আছে। সঠিক কি হয়েছে, কীভাবে মারা গেছে, এটার মধ্যে জেল সুপার বা জেলখানার কর্তৃপক্ষ কারোর দায় আছে কিনা আমরা এর সুস্থ তদন্ত চাই।